Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why they say, fake it till you make it A. And if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. Open it up and finally explore everything that you thought you could never do before. And even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. আর গ্রামের মধ্যে গিয়ে পিংলায় পৌঁছে আবার নেক্সট ব্লগ করছি।
লকডাউন থেকে তো যা হোক হ্যাঁ 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 হ্যাঁ, আগের থেকে তো ভালো নিশ্চয়ই। হ্যাঁ রিসেপশন সেন্টার মানে একটা এক্সিবিশন সেন্টার মতো বোধহয় আছে না, মানে কারুর একটা বাড়িতেই বোধহয় করেছে ওটা। দিয়ে তারপরে আপনার ওই এশিয়ান পেন্টে যে ট্যাটু একটা পালিশ পাওয়া যায় ওটা দেওয়া হয়েছে, দেখে না উঠে যায়। এইগুলো থেকে যাবে এই রঙগুলো, এগুলো ওয়াশেবল থেকে যাবে, ওয়াশ করা যায়, আমার বাড়ি থেকে সাবান জল দিয়ে আমার মধ্যে পরিষ্কার হচ্ছে। সাবান জল দিয়ে করা যাবে। এগুলি কাঠের ওপর করা না, ওগুলোই তো পটচিত্র। বাহ, এগুলো এগুলো কি ওই বোধহয় গ্লাস টাস রাখার না? এগুলো কি করে, কত করে দাম? ওগুলো পিস 100 টাকা। পিস 100 টাকা। এই ট্রেটা কত দাম? এইটা এটা 700 টাকা। আপনার সেট 100 নিলে ওটা তো আপনার হয়ে যাচ্ছে 600 আর 700 1300। হ্যাঁ। তখন আমরা কি করি 1100 টাকাতে দিই, মানে এইগুলো 6টা থাকে ওগুলো 1 টাকা। আচ্ছা, এটাও ট্রে? হ্যাঁ হ্যাঁ এটা কি দাম আছে এটা? এই ছোটটা হ্যাঁ 300 টাকা। আচ্ছা, কেটলি এটার মেটেরিয়ালটা কি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। মানে এটা তাপে নষ্ট হবে না? অয়েল পেন্টে করা আছে। এবার আপনি চা ফুটিয়ে ওর মধ্যে ঢেলে গরম করে দিতে পারেন। আর তুমি এটা ডিরেক্ট ইউজ করতে পারবে না, ডিরেক্ট ওভেনে গরম রাখতে পারবে এর মধ্যে। যেমন খুলতে হবে না অতগুলো, আর খুলতে হবে না, আমি দেখছি এখন। ওই তো দেখো, হাতে নিয়ে দেখো এটা থাকবে। আচ্ছা, এই ছবিগুলো কিরম দাম? 400 টাকা। 400 টাকা। এইটা খুব সুন্দর। ভাবি ধরে না এটা, ব্যাগটা 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 দিদির হাত থেকে নিয়ে কাপটা খুলে দাও। আর কাপ নিয়েছো? কাপগুলো কত? 180 টাকা। আচ্ছা এর মধ্যে অনেক রকমের আছে। আচ্ছা, দাম এটা এগুলো 700 টাকা। 700 টাকা। আর এগুলো আপনার বানাতে কতদিন লাগে এক একটা? একটা আপাতত 3 দিন 2.5 দিন। একটা বানাতে? এটা তো পুরো সাদা পেপার, হ্যাঁ। ড্রয়িং করে নিতে হয়। এবার এটাকে ফ্রেমিং করে নিতে হবে। মাছের বিয়ে? পালকিতে বউ যাচ্ছে। আচ্ছা, এরা 3 জন ভেলা, ওইদিকে 3 জন ওইদিকে 3 জন। হ্যাঁ এরা পালকি বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আর এরা বাইনা পাটি করেছে, এরা বাইনা বাজাচ্ছে। হ্যাঁ। দিয়ে সবাই বিয়ে করতে নিয়ে যাচ্ছে। বাহ, এটা তো কি দারুণ কনসেপ্টটা, মাছের বিয়ে। আমার ওটা আপনার এইসব মানে কনসেপ্টগুলো আপনারাই বানান? নিজেদের মন থেকে। মানে এবার এই কনসেপ্টটা যে গান করে এটা বলতে পারেন বা ওরকম না, এবারে মানে এই যে এইটা আপনি বানিয়েছেন, এই কনসেপ্টে আর কেউ বানায়? মাছের বিয়ে সকলে বানায়, ও, সকলেই বানায় এরকম? মানে ডিজাইনটা আলাদা। আচ্ছা, হাতের কাজটা আলাদা। এরকম হেমেশাই পাবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম তো আমাদের ওখানেও প্রচুর এটা যায়। যেখানে বিয়েতে খাওয়ান দাওয়ান খাচ্ছে, আচ্ছা, এটা বড়র মধ্যে বলে তখন আমি এটা করেছি। ওটা ছোটর মধ্যে জায়গা হুম, ছোট হুম। বলে। আচ্ছা আচ্ছা, ওইটা কালার বলে আমি এতদিন খেয়াল করিনি, আপনি এটা বললেন বলে খেয়াল করলাম জিনিসটা। তাই তো, এটা বিয়ের একটা ব্যাপার আছে এর মধ্যে। এই ডিজাইন দেখেছি আমি, দেখিনি তা নয়, বুঝিনি ব্যাপারটা। ব্যাপারটা বুঝতে পারিনি আসলে, ভালো করে দেখিনি। বাহ, এগুলো আপনারাই করেছেন? এক্সিবিশন সেন্টার অন রিকোয়েস্ট বেসিস এটা খুলে দেওয়া হয় কেউ বাইরে থেকে এলে দেখানোর জন্য। তো এর মধ্যে সব বিভিন্ন রকম সামগ্রী যেগুলো এনারা তৈরি করেন সেগুলো আছে এক্সিবিশনের জন্য। তৈরি হচ্ছে এটা। সব ভাত খেয়ে নিয়েছো? কিছু ফেলে রাখোনি? কেডি আছে, ছড়া আছে,
কাঠের টে আছে। ম্যাগি আছে। তোমার দাদাকে ওখানে তোর দাদিকে বলবি দাদা দাদা মারবে এটা। এটা তুই এঁকেছিস? অসাধারণ। এটা কি বল কিভাবে আঁকলি? কি কি কালার আছে এতে? হ্যাঁ এটা বাবা গেল এটা। এখানে রাখো, এখানে রাখো, ছবি বল এটাতে কি কালার আছে? যাবে মানে তুই কি ফাঁসানোর চেষ্টা করবে নাকি? এটা কি মানুষেরই বিয়ে হচ্ছে? হ্যাঁ মানুষেরই বিয়ে হচ্ছে। হুম। ডান্স একটা মানে সাঁওতালরা যখন বিয়ে করতে যায় মানে কাঁসা বাঁশি সব নিয়ে নাচতে নাচতে বিয়ে করতে যায়। এই কনসেপ্ট গুলো কোত্থেকে পাও তোমরা? নিজেদের থেকেই ভাবনা করতে করতে নিজেদের থেকে আছে, কিন্তু এরকম কনসেপ্ট আবার অন্য লোকেও তো বানাচ্ছে তোমাদের গ্রামে। ওরাও বানাচ্ছে, যে যার হাতের হাতের হ্যাঁ, কাজটা আলাদা। দেখি এটা মাছের বিয়ে না? হ্যাঁ কাজটা আলাদা, যে যার হাতের কাজ আলাদা। হুম। একই রকম তার হচ্ছে না, একই ঘটনা হচ্ছে কিন্তু একই কাজ হচ্ছে না। এটা খুব সুন্দর দেখতে। এটা খুব সুন্দর দেখতে, কারণ মাঝখানে এই সব বাদ্যযন্ত্রগুলো আছে তো। এই গোল্ডেন কালারটা উঠে যাবে না? এটা কত দাম? তো এটা একটু ছোট গান হবে, ঠিক আছে? হ্যাঁ বড়। হ্যাঁ, ছোট গানই দরকার এখন। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমার নাম শাবানা খাতুন চিত্রকর। তো আমরা একটা মাছের বিয়ের গান বলছি। হ্যাঁ। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আবার, পুঁটি মাছ বলে আবার নাকে নলক হবলো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পেকাল মাছ বলে আবার, পেকাল মাছ বলে আবার চন্দ্রহার হবলো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আবার, পুঁটি মাছ বলে আবার ধামসা ধামাল বাজাবো রঙ্গিলা। দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। বাহ। বাবা খুব সুন্দর। ওই যে ধানের গোলা, ওখানে ধান ভর্তি, তার সামনে হাঁড়ির মধ্যে করে রাখা, ওই হাঁড়ির মধ্যে ওটা দিয়ে ওইখানে উনুন দিয়ে সিদ্ধ করবে, তাহলে সিদ্ধ চাল হবে। আর এখানে যেগুলো শুকিয়ে এমনি ঢেকিতে ছাটা হবে সেগুলো সব আতপ চাল হবে। জামরুল গাছ, জামরুল হয়ে আছে সব। সব ছোট বড় কত জামরুল হয়ে আছে, লাল হয়েছে দেখো, লাল লাল জামরুলগুলো। কলমের গাছ মনে হয়, সেই জন্য ছোট হয়েছে, কিন্তু আমাদের যে জামরুল গাছ ছিল অনেক বড় ছিল। কোথায় ফেলবি এটা? কোথায় ফেলবি এটা? আগে বল কোথায় ফেলবি? কোনটা? চারের ঘরে, চারের ঘরে। চারের ঘরে ফেল দেখি। এই বেরিয়ে গেল। জোরে হয়ে গেল তো, দে তো আমাকে একটা দে তো। কোথায় ফেলবো বল? এটা দে তো। এখানে ফেলবো তো, দাঁড়া। সরে যা তুই, লেগে যা যদি, আমার তো আবার বেঁকা সব। এবার কি বলবি? হবে না, এটা কি চারের ঘরে? দেখ বেশিরভাগটা চারের ঘরে আছে, কিন্তু বেশিরভাগ চারের ঘরে আছে, হবে না। তার মানে চারের ঘরে ওটা একদম। দাগের উপরে পড়েছে। দাগের ওপর তো কি আছে, বেশিরভাগটা চারের ঘরে ছিল। এই তুই তো ঘষে দিলি, তোরটাও হবে না। দারুণ সুন্দর একটা জায়গা, শুধুমাত্র পটশিল্প বলে নয়, পুকুর, ক্ষেত, গাছপালা, বাঁশঝাড়। 110টা পরিবার, এবার প্রত্যেক পরিবারে 2-3 জন করে, সবাই এখন মোটামুটি 250-300 জন শিল্পী আছেন। এই তো দিদি এখানে ছবি আঁকছেন। তোমার নাম কি গো দিদি? আদতি চিত্রকর, আদতি চিত্রকর। এই যে বলছে, আপনি কি ওটার হিসেবেই আঁকছেন? এই যে এখানে যেটা চালিয়েছেন আপনি, ওটা? না না না, আচ্ছা আচ্ছা, এটা নিজের মতো করেই আঁকছেন। হ্যাঁ এটা নিজের মধ্যে করা।
মানুষ সাঁওতালদের বিয়ে। এবার সাঁওতালদের বিয়ে, মাছের বিয়ে, হুম পাখির বিয়ে, মানে আমাদের আপনারা মেনলি বিয়ের ওপরই সব বেশিরভাগ সাবজেক্ট এখানে যা দেখছি না? হ্যাঁ। কিন্তু এখানে আমি শুনেছি সব ন্যাচারাল কালার ইউজ করে আপনি এই এটা তো ওর না না, আচ্ছা দোপাট্টা এগুলাতে আমাদের ফেব্রিক কালার না দিলে তো উঠে যাবে। আচ্ছা ওই জন্য আর আমরা যে এমনি আর্ট পেপারের উপরে কাজ করি, হ্যাঁ সেগুলা গাছপাতা দিয়ে করতে হয়। গাছপাতার ন্যাচারাল রং দিয়ে। natural রং দিয়ে। আর এইগুলো আমাদেরকে এই রং দিয়ে না করলে এ তো ধুয়ে যাবে, এগুলো তো ব্যবহার করা হবে। রাইট রাইট। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে এগুলো যদি কাঁচা কুচি সাবান মাবান সব দিলে কিচ্ছু হবে না। আচ্ছা, ওই জন্য এই রংটা দিতে হয় আমাদের। তো গাছের ওই ন্যাচারাল রং কি উঠে যায়? হ্যাঁ হ্যাঁ, ওগুলো উঠে যাবে মানে কি, ওগুলো আমাদের আর্ট পেপারের মধ্যে দিতে হয়। ও এতে মানে ধরবে না। আচ্ছা, মানে আর্ট পেপারে যেগুলো আছে না ওগুলো তো বোধহয় বাঁধিয়ে রাখার। হ্যাঁ, ওটা বাঁধিয়ে রাখার জন্য। আচ্ছা আচ্ছা ওগুলো মানে আর্ট পেপার কাগজের মধ্যে না, ওই জন্য এতে ভালো। আচ্ছা, ওগুলো কি গাছগাছলি থেকে সংগ্রহ হ্যাঁ, করেন সব? ওগুলো গাছ গাছ। মানে আপনার এখানে লোকালে যা যা হয় সেগুলো হ্যাঁ থেকে? হ্যাঁ, এখানে সব গাছ দিয়েই হয়। আচ্ছা আচ্ছা, যেমন যে সিম খাওয়া হয়, সিম হ্যাঁ, পাতা দিয়ে হয়। সবুজ রং। কাঁচা, হ্যাঁ, কাঁচা হলুদ দিয়ে হলুদ হয়। আচ্ছা এমনি করে আমাদের পানে সব রকম ফুল দিয়ে, হ্যাঁ, পুঁই মেচি দিয়ে। আর কালো রংটা? কালো রংটা আমাদের কাজল। চাল ভাজাকে ভেজে, আচ্ছা, অনেক জায়গায় দেখেছি কাজল দিয়েও করে। কাজলের ওই করে তাতে আমরা ওই চাল ভাজা দিয়ে করে আমরা আচ্ছা। মিশি দিই, আঠা মিশি দিই, বেলের আঠা। বেলের আঠা। আচ্ছা, ওটাও তাহলে ন্যাচারাল। উঠবে না। ওকে, ওই জন্য করতে হয়, অনেক কষ্ট। হ্যাঁ সেটা। আর এইগুলো কিনে আনলাম, একটু দাম নিলে তো কি হয়েছে, কিনে আনলাম বাড়িতে কাজ করা হবে। হুম আর আমাদেরকে ওখানে সব খুঁজে খুঁজে এনে তৈরি করে রাখতে হবে। হ্যাঁ, পটচিত্রগুলো করতে গেলে সেরকম করেই করতে হয়। বেল দিয়ে, বেলের আঠা দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো। হ্যাঁ। বড়োর মধ্যে রয়েছে প্রদীপ, ল্যাম্প জ্বলবে। হুম, বড়োগুলোর মধ্যে প্রদীপ, ল্যাম্প জ্বলবে। এই বড়গুলোকে প্রদীপ জ্বলবে। রয়েছে। হ্যাঁ, প্রদীপ জ্বলবে ঠিক, আগুনটা দিলেই ভেতরে কালি একটা পড়বেই আর কি। এগুলো কিন্তু পরিষ্কার করা যাবে, পরিষ্কার করা যাবে। বার পাশেও পরিষ্কার করা বড়গুলো কত দাম এই বড়গুলো? কিন্তু ওই গোল্ডেন আচ্ছা। গুলো উঠে যাবে কিচ্ছু না? হবে না, কিছু হবে না। বড় বড় পাঞ্জাবি আছে। যদি বিয়ে হয় এক গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ে হয়, আবার অন্য গ্রামে আমাদের এই পটচিত্র শিল্পর সঙ্গে যারা এই পটচিত্র করে ওদের সঙ্গেই আমাদের বিয়ে হয়। আরো অন্য কোন গ্রামে? অন্য কোন গ্রাম বলতে আরো তো জায়গা আছে, ওই হাঁসচড়া, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর ওখানে আছে, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, দাসপুর ওখানে আছে। হ্যাঁ, এইটা কি দাম? এটা 650 টাকা। যা বেড়ে গেল তো। এটা বড়, এটা সাইজের উপর দাম আছে, সাইজের উপর দাম। সাইজগুলো দেখুন, এটা ছোট, এটা বড়। এটা নিচ থেকে হোল্ডার করা রয়েছে। একটা রয়েছে, সাঁওতালদের নাচ হবে এটা। ছোট ছোট কাঁচের গ্লাস দেখবে নাকি, ছোট ছোট কাঁচের গ্লাসের মধ্যে কাজ রয়েছে। মানে ট্রান্সপারেন্ট গ্লাস। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট চারটা। দেখি কিরম আছে। ক প্রজন্ম ধরে আপনারা করছেন এগুলো? এগুলো তো আমাদের বংশ পরম্পরা, বাবা দাদু থেকে শিখেছে, না, অনেক দিন ধরে চলছে। দিন থেকে, তারপরে বাবার থেকে আমরা শিখেছি, আমাদের থেকে আমাদের ছেলে মেয়েরা করছে, এইভাবেই আমাদের শিখতে হবে। আচ্ছা, আর ওই শীতকালে আমাদের যে ইয়েগুলো হয় ওই এক্সিবিশনগুলো এখান থেকে নিয়ে যান আপনারা? হ্যাঁ, আমরা তো যাই সব মেলাতে, সর্বজলা মেলা, সরস মেলা, সব জায়গায় মেলা। এগুলো সব অয়েল পেন্টেড, অয়েল কালার দেওয়া আছে। এগুলো হ্যাঁ এটা কি শেষ হয়ে গেছে? মানে কালার করা শেষ হয়ে হ্যাঁ হ্যাঁ, এটা এরকমই করেছি, এই কাজটা এরকমই করেছি। কিন্তু এর মধ্যে দেখতে ভালো লাগে। কিন্তু এর মধ্যে অন্যরকম কিছু কাজ পাবো না, মানে একটু ফিনিশিং কিছু কাজ? মানে না। বর্ডার কেউ কিছু কেনাকাটা করছে, পটচিত্র যার যেমন দরকার জিনিস মতো, কপি মার্কা কিনেছে, দুটো আছে। আচ্ছা, এইগুলো এগুলো হাত দিলে, এগুলো হাত দিলে আসে। এগুলো সব হয়ে গেছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব কি বলুন তো, তেল রং তো একটু শুকোতে দেরি। এগুলো করেছি আজ 4-5 দিন আগে। হুম, হ্যাঁ, আর এগুলো করেছে কালকে আমার মেয়েটা করেছে। এবার রোদ হয়, আমি ওইখানটা ঠিক করে দেবো। না, আমার মনে হয় এইটা ছিল, হ্যান্ডেলটা লেগে গেলেই ঠিক হয়ে যাবে। হ্যান্ডেলটা লাগানো। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওইটা লেগে গেলে ঠিক হয়ে যাবে। ফাঁকা পড়ে যাবে। না দাও, এই যে যদি এটা- কোনো কিছু এটা হয়, নেবো। আমরা রং লাগিয়ে দেবো। এটা আমার খুব পছন্দ হয়েছে, হ্যারিকেনটা, এটা নিচ্ছি। ওইলা সেই এটা 550 টাকা, তাই তো? হ্যাঁ,
550 টাকা দাম এটা। এনাদের থেকে যেটা শুনলাম সামনের মাসে এখানে একটা মেলা হওয়ার কথা, তো জুন মাসেই হবে তো? জুন মাসে প্রত্যেক বাড়ির সামনে এনারা সব ওনাদের পসরাগুলো নিয়ে বসেন, তো সেই একটা মেলা সামনের মাসে হয়তো হবে। তো সরকার থেকেই এরকম অনুষ্ঠানের ব্যবস্থা করে দেয়, প্রচারের ব্যবস্থা সরকার থেকে হয়, আর ওই সময় নানা রকম প্রোগ্রাম হয়। আর ওদিকে যে সরকারি ভবনটা যেটা করেছে মিউজিয়ামটা, সেখানেও নানা রকম অনুষ্ঠান হয়, থাকার ব্যবস্থাও আছে। তো এইসব যেসব নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, আপনাদের কোনো কিছু পছন্দ হলে ওখান থেকে অর্ডার করলে বাড়িতে পৌঁছে যায় সব কিছু। অ্যান্ড নট অনলি দ্যাট, এখানে ওনাদের বলে দিলে এই ভবনে থাকার ব্যবস্থাও হয়ে যায়। এখানে যে কেউ এসে আপনারা থাকতে পারবেন, খাওয়ার ব্যবস্থাও অর্ডার দিলে সব কিছু হয়ে যায় এখানে। চলুন, আমাদের মোটামুটি গ্রামটা দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে ফেরার পথ ধরবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে, ইন্টারেস্টিং ব্লগস। আর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অপেক্ষায় থাকলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। খুব সুন্দর গানটা, খুব মজা লাগলো গো। ওই যে ওদেরকে টাটা করছি দেখ। এই স্বল্প সময়ে গ্রামটিকে বেশ ভালো লেগে গেছিল, কিন্তু হাতে সময় কম। তাছাড়া এখন দুপুর 3টে বেজে গেছে, এখনো লাঞ্চ হয়নি। তাই সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কোলাঘাটের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে।